मेरा प्यारा नबी, कितना प्यारा नबी, सारी दुनिया का है वो दुलारा नबी। কোন দিকে হাঁটছেন, কার পিছনে পড়ে কোন কথা বলতেছেন? হিসাব আছে আপনার? আমার হিসাব আছে আমি কোন কথা বলছি? আপনি তো বিশাল দাড়ি আর মাথায় টুপি পাগড়ি পরে লম্বা জামা গায়ে দিয়ে আপনি নামাজ পড়ে যাচ্ছেন তাহাজ্জুদ, আর খ্রিস্টানদের কালচার আপনি মানছেন। আপনি তো মনে করছেন আমি বিশাল বড় মুসলমান, অথচ আপনার তলাই ছিদ্র। ঠিক কিনা বলেন? উপর দিয়ে পানি যতই ঢালেন তলা দিয়ে পানি দাঁড়াবে না যদি ছিদ্র থাকে। কথা বলেন ঠিক? মুসলমান কম হোক বেশি হোক ইবাদত করে কি করে না? করে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعا والجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون رب أجلي إن خلق الخلق كمالا رب أجلي إن خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولا من قسوالا الآن كما كان ولا من قسوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে বলি আমিন আমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আল জালাল পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহব্বত করে আগে আগে মসজিদে আসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক ইনায়েত করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে ভক্তি করে সমস্বরে আওয়াজ করে কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জাহান্নামের মুখ থেকে সরায়ে জান্নাতের দিকে ধাবিত করার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন দুনিয়ার মোহে পড়ে মানুষ অন্যায় অপকর্ম এমন ভাবে করবে চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে যাবে। এমন একটা সময় আসবে মানুষ গুনাহ করতে করতে গুনাহের দিকে এতভাবে ধাবিত হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম আহকামগুলো দিয়েছেন এই হুকুম আহকামগুলো মানুষ মানতে চায় না। মানুষ বদ্দিনের ভিতরে ঢুকে যাবে। মানুষ ইহুদি খ্রিস্টান যারা মুসলমানরা তাদেরকে অনুসরণ অনুকরণ করে চলবে। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু হয়েছে যত প্রকার শিরক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে মানুষ দিনকে এক একভাবে এক একজন এক এক সম্প্রদায় এক এক দিনকে এক একভাবে উদযাপন করছে।
সালাম দেখলেন তার কওমের লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি তারা 5 ব্যক্তিকে ইবাদত করা শুরু করছে। কয় ব্যক্তিকে? 5 ব্যক্তিকে তারা ইবাদত করছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেকভাবে বুঝালেন, কিন্তু মানুষ তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে উপেক্ষা করতে শুরু করলো, মানতে চাইল না। শয়তান তাদেরকে এমন ভাবে আঁকড়ায় ধরছে, এমন সূক্ষ্মভাবে তাদেরকে প্ররোচনা দিয়ে মানুষদেরকে শিরিক করানো শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এত বোঝায়, কিন্তু তা থেকে তারা কি ফিরতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহের ভিতরে কোট করে দিয়েছেন। কোট করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা খাসারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কওমের লোকদেরকে বলল আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে, আর কোন মানুষের ইবাদত করা যাবে না। মানুষের ইবাদত করা যাবে না। দুনিয়াতে মানুষ একজনেরই ইবাদত করবে, সে হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি? আর কাউকে ইবাদত করা যাবে? জীবন যেতে পারে, আপনার সম্পদ চলে যেতে পারে, আপনাকে হত্যা করা হতে পারে, আপনার সম্পদকে লুণ্ঠন করে নিতে পারে, জেল জরিমানা করতে পারে, কিন্তু একজনের সামনেই মাথা নত করতে হবে। দুনিয়ার আর কারোর সামনে মাথা নত করা যাবে না। যার সামনে মাথা নত করতে হবে তিনি কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন তার সামনে আমরা মাথা নত করব? অন্য কারোর সামনে অন্য কোন পথ, অন্য কোন তরিকা, অন্য কোন সিস্টেম কেন আমরা মানব না? দেখেন, আপনি যদি কোন একটা কারখানায় যদি আপনি কাজ করেন, শ্রমিকের কাজ, ম্যানেজারি পোস্টে কাজ, যে কোনো বিষয়ে যদি আপনি কাজ করেন, প্রথম দিন যদি আপনি অন্যায় করেন, অন্যায় করার পরে আপনাকে প্রথমে ওয়ার্নিং দিবে। কি দিবে? সতর্ক বাণী দিবে আপনাকে যে আগামী থেকে এমন করা যাবে না। দ্বিতীয়বার যখন আপনি আবার অন্যায় করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা দুনিয়ার নিজাম, দুনিয়া দিয়ে আখিরাতকে বুঝতে হবে। দ্বিতীয়বার যখন আবার আপনি ওই কর্মস্থলে অন্যায় করে বসবেন, তখন বলবে এর পরের বার যদি তুমি অন্যায় করো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সিস্টেমটা তো এমন নাকি বলেন? তৃতীয়বার যদি আবার ওই অন্যায়টা আপনি করেন, আপনাকে ওখান থেকে সরাই দিয়ে আপনার ওই স্থলে একজন স্থলাভিষিক্ত করবে। ঠিক কিনা বলেন? এতটুকু পদের জন্য মানুষ প্রতিনিয়তই 8টায় ইন করে, 5টায় সেখান থেকে বাইর হয়। একটু এদিক ওদিক করলেই আপনার চাকরি ছুটে যায়, চাকরি আপনার আর থাকে না, ওই দায়িত্ব থেকে আপনাকে অবসর দেওয়া হয়। সর্বোচ্চ আপনার বেতন যদি হয় দুনিয়াতে 20,000, 15,000, 25,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়তই আপনারা আপনি কি পরিমাণ অন্যায় অপকর্ম যে করছি তার কোনো ঠিক আছে? চোখটা বুঝে দেখেন তো কি পরিমাণ অন্যায় প্রতিনিয়ত আমার দ্বারা সংগঠিত হচ্ছে। হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা,
যায়, এভাবে যদি প্রত্যেকটা গুনাহের কারণে আমাদেরকে ধরতেন, আমাদের অবস্থা কি হতো চিন্তা করে দেখার দরকার আছে না? কিন্তু আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের একটি নয়, দুইটি নয়, প্রসিদ্ধ নাম আছে 99টা। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনেকগুলো নাম আছে। ইসম শব্দের অর্থ হলো একটা ইসম, একটা নাম, আর ইসমের বহু বচন হলো আসমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5000 নাম আছে। কয় হাজার? তাফসীর মাযহারের ভিতরে আছে। এর ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসিদ্ধ যে 99টা নাম আছে, কোরআন এবং হাদিসের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো আব্দুস সাত্তার। নাম কি? সবাই বলেন। এই আব্দুস সাত্তার নামের অর্থ কি? কেন এত পরিমাণ গুনাহ করার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করে না? আমরা এত পরিমাণ গুনাহ করি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাগান্বিত হন না? দুনিয়ায় একটা গুনাহ করলে যদি এই গুনাহটা প্রতিবেশী জানে, আমার বন্ধু জানে, আমার ভাই জানে, আমার মা জানে, আমার বাবা জানে, আত্মীয় স্বজন যে যেখানেই জানুক না কেন, শত্রু মিত্র যেখানেই জানে, আমার গুনাহটা যখনই সুযোগ পাই অন্যজনের সঙ্গে শেয়ার করতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, তার বান্দাদেরকে এমন ভালোবাসেন, এমন মুহাব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই পারতেন আগের নবীর মতো, অন্যান্য পূর্ববর্তী নবীরা যেমন তাদের উম্মতরা গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে বসেছেন, সঙ্গে সঙ্গে তাদের চুরি করেছে, হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানেই হাতটা লেগে গেছে, আর ছড়াতে পারে নাই। জিনা করেছেন, জিনা করার কারণে নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবেই মূর্তি বানিয়ে দিয়েছে, ওভাবেই একেবারে পাথরের মতো করে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মতদের এমন একটা সুযোগ দিয়েছেন, গুনাহ করবে সেটা সামনে প্রকাশ হবে না, প্রকাশ হবে একদিন। সেদিনের নাম কি? সকলেই বলেন কিয়ামত। সেদিন সবকিছু উন্মোচিত হবে কি হবে না? হবে না? অবশ্যই সেদিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতের মতো আমার উম্মত যখন গুনাহ করবে, খবরদার আপনার কাছে আমার একটা আরজি, সঙ্গে সঙ্গে আমার উম্মতদেরকে আপনি পাকড়াও করবেন না। কত ভালোবাসছেন আমাদের। এই দোয়ার বরকতে আমরা এত গুনাহ করছি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। কি পরিমাণ দয়ালু দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন করেন এই গুনাহ? এত গুনাহ করি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের গুনাহগুলোকে উন্মোচন করে না? করেন না একটাই কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে, নাম হলো আব্দুস সাত্তার। নাম কি? এই আব্দুল সাত্তার নামের অর্থ হলো গোপনীয়। যে যতই অন্যায় করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে, এই গুণের কারণে দুনিয়ার সকল মানুষের গুনাহ যতই হোক না কেন, পাহাড় সমপরিমাণ যদি হয়, গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহকে দুনিয়ার পরে প্রকাশ করেন না। সুবহানাল্লাহ। কিন্তু এমন একদিন আসবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তার আমলনামা পড়ার জন্য অন্য কাউকে বলবে না। দুনিয়ায় পরীক্ষা দেওয়ার পরে যেমন প্রকাশ হয়, ফল প্রকাশ হয়, জানুয়ারির 1 তারিখে ফল প্রকাশ হবে, তোমাদের রেজাল্ট দেওয়া হবে, সকল ছাত্র ছাত্রী সহ শিক্ষক বৃন্দ, কমিটির যারা থাকে সকলেই আসে, ফল প্রকাশ করে। একজনের ফল অন্যজন প্রকাশ করে কি করে না? করে না? স্কুলে যখন রেজাল্ট দেয় 1 তারিখে, সকল কমিটির অভিভাবক, সকল ছাত্র ছাত্রী সকলে আসে, এসে একজনকে দায়িত্ব দেওয়া হয়, যে হেড স্যার হোক বা অন্যান্য প্রিন্সিপাল যে হোক না কেন, তাকেই বলা হয় আপনি শোনায়। বিষয়টা তো এমনই। কিন্তু কিয়ামতের ময়দানে বিষয়টা এমন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে বলবেন, ইকরা
ইকরা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে দুই জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায় বলেন? দুই জায়গায়। আর জোরে বলেন কয় জায়গায়? দুইটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা শব্দ ব্যবহার করেছেন। এই ইকরা শব্দের অর্থ হলো পড়ো। কি বলেন? বলেন পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে ব্যবহার করেছেন ইকরা, আর ব্যবহার করেছেন সূরা আলাকের শুরুতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ার ক্ষেত্রে তুমি তোমার প্রভুর নামে পড়া শুরু করো। সূরা আলাকের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন ইকরা, আর ইকরা শব্দ ব্যবহার করেছেন সূরা বনী ইসরাঈলের। নিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার হাতে তার আমলনামা দিয়ে বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। কিয়ামতের ওই কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে তার হাতে তার নিজের আমলনামা দিয়ে বলবে পড়ো। ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার আমলনামা পড়ার জন্য কাউকে লাগবে না, অন্য কারোর সহযোগিতা তোমার লাগবে না। তোমার আমলনামা তুমি দেখে পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। নিজের আমলনামা নিজেই পড়তে পারবে। মানুষ যখন দেখবে আমলনামা সামনে, মানুষগুলো হতবাক হয়ে যাবে। কি ব্যাপার, আমার হায়াতের যত সময় এখানে এর ভিতরে আমি কি করতে দেখতে পাচ্ছি, এর ভিতরে প্রত্যেকটা জিনিস তো দেখছি এখানে ছোট বড় কোনো কিছুই ছাড় দেওয়া হয় নাই। সকালে ঘুম থেকে উঠে আমি হুজুরের নামাজ আদায় করেছি, সেটাও লেখা আছে। নামাজের পরে কোরআন তেলাওয়াত করেছি, সেটাও লেখা আছে। জিকির করেছি, সেটাও লেখা আছে। চাষ করেছি, ইশরাক করেছি, সেটাও লেখা আছে। এখান থেকে যখন বাইরে হলাম, বাইরে হয়ে কার নামে গীবত করলাম না কি করলাম, রাস্তায় গিয়ে কি অন্যায় করেছি, হাত দ্বারা কি অন্যায় করেছি, চোখ দ্বারা কি অন্যায় করেছি, পা দ্বারা কি অন্যায় করেছি, জবান দ্বারা জিহ্বা দ্বারা কি অন্যায় করেছি, সকল আমলগুলো তো একটাও ছাড় দেওয়া হয় নাই। পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতেছি যে এখানে পরিপূর্ণভাবে এই আমলনামার ভিতরে উঠায় দিয়েছে। কে? সবাই বলে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খবরদার খবরদার, হে মুমিন মুসলমান, দুনিয়ায় চলাফেরা করবে হিসাব করে করবে, কারণ তুমি মনে করো তোমার পিছনে কেউ নাই। আমি রব্বুল ইজ্জত আল জালাল তোমাকে দুনিয়াতে পাঠানোর সাথে সাথে কিন্তু আমি তোমাকে দেখাশোনার জন্য তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। দিয়েছে না দিয়েছে? সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের কাঁধে সম্মানিত ফেরেশতারা আছে, যা করো না কেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো না করো তা সব কিছু জানেন। সঙ্গে সঙ্গে ওটাকে লিপিবদ্ধ করেন। কিয়ামতের ময়দানে যখন আমলনামা সামনে আসবে, আমলনামা সামনে আসলেই দেখতে পারবে কিভাবে অন্যায় করেছিলাম। একটা জিনিসের দাম এই পরিমাণ, এই জিনিসটা কোন এক ব্যক্তি আমার কাছ থেকে কিনতে আসছে, আর এই জিনিসটা সম্পর্কে ওই ব্যক্তি অবগত না। 10 টাকার জিনিস আমি তার কাছ থেকে 200 টাকা যদি নেই, বলেন তো এটা জুলুম হবে কি হবে না? জুলুম হবে না? অবশ্যই জুলুম হবে, অবশ্যই জুলুম হবে। আপনার সবকিছু মিলায়ে আপনি 10 টাকা থেকে আপনি 20 টাকা তার কাছ থেকে নিতে পারেন, কিন্তু 10 টাকার জিনিস যদি আপনি 100 টাকা বিক্রয় করেন, এটা জুলুম হবে কি হবে না? সারা পৃথিবীতে এই রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্ট তিনি বক্তব্য দিয়েছেন যে আমাদের সমাজে আমাদের বাজারে দেখা যাচ্ছে আলুর দাম বেশি। হঠাৎ করে বাংলাদেশে প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য আছে, তারপরেও দাম বেশি। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? বলছে যারা ব্যবসায়ী তাদের সিন্ডিকেট আছে, যারা ট্রাকে আদান প্রদান করে তাদের সিন্ডিকেট আছে, যারা ইম্পোর্ট করছে তাদের সিন্ডিকেট আছে, কিন্তু সিন্ডিকেট নেই এক শ্রেণীর লোক, তারা যারা হলো ক্রেতা। ঠিক কিনা বলেন? আমাদের সিন্ডিকেট আছে?
একটা জিনিস আজকে আপনি 1 টাকা কিনবেন, কালকে যে এর দাম দ্বিগুণ করে দিচ্ছে। আপনি আমার পাশেই ভারত, ইন্ডিয়া, সেখানে যদি 50 পয়সা কোনো দ্রব্য মূল্যে বৃদ্ধি হয়, সঙ্গে সঙ্গে তারা মাঠে নেমে আসে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে একটা জিনিসের দাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। লোটো জুতা 700 টাকা ছিল, সেই জুতাকে তারা 1000 টাকা করেছে। আজকেই মুদিখানার দোকানে যে ভাজা ছিল 35 টাকা, সেটা করেছে 43 টাকা। এভাবেই আস্তে আস্তে প্রতিটা কাপড়ের গজে 7 টাকা করে বৃদ্ধি করেছে। এগুলো জুলুম না আমাদের উপরে? আর সাধারণ মানুষ আমরা সকলের কাছে জিম্মি, আমাদের কোনো কিছুই করার নাই। মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তারা দিন কিভাবে চলবে, তারা হাই উদাস করতেছে। ছেলে মেয়েকে পড়াবে কিভাবে, কিভাবে কি করবে, তাদের দিনগুলো কিভাবে যে কাটছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যাদের টাকা আছে, আমাদের তো কোনো সমস্যা নাই। 1 কেজি চাউল যদি 500 টাকাও হয়, যাদের টাকা আছে তাদের কোনো সমস্যা হবে, কিন্তু যাদের টাকা নাই তাদের সমস্যা। কিয়ামতের ময়দানে ওই কঠিন সময় মানুষগুলো কি করবে? ওই মানুষগুলো কিন্তু দেখবে আমলনামা আর করবে কি ব্যাপার, ইচ্ছা করে অন্যায়গুলো করেছিলাম, আজ তো কোনো ছাড় দেওয়া হচ্ছে না, কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এই জন্যই যে কথা বলছিলাম, এত গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের গুনাহকে উন্মোচিত করে দেন না, প্রকাশ করে দেন না। এই জন্য ইবাদত যদি করা লাগে, একজনেরই করা লাগে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আর ইবাদত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। তার মানে ঠিক কি? কাকে ইবাদত করবেন আপনি? দুনিয়া কোন দিকে ধাবিত হচ্ছে, কোন দিকে যাচ্ছেন আপনি? আজ মুসলমানরা ইহুদি খ্রিস্টান যারা, তাদের কালচার নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? শিরকের ভিতরে লিপ্ত। কোন দিকে যাবে মুসলমান? মুসলমানের ঈমান হরণ করার জন্য চতুর্দিক থেকে বাঘের মতো তাক করে আছে। কথা বলেন ঠিক কিনা? একদিকে আছে শয়তান, অন্যদিকে আছে ইহুদি খ্রিস্টানরা। চতুর্দিক থেকে শয়তান বলে মানুষদেরকে আমি বিভিন্ন ভাবে তাদেরকে প্রমোট করব, যে যেমন শ্রেণীর মানুষ তাকে আমি সেভাবেই প্রমোট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান যখন লানত পেয়ে ওই আসমান থেকে যখন দুনিয়াতে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলতেছেন, রব্বুল আলামিন যে বনি আদমের জন্য আমি লানত প্রাপ্ত হলাম, এই বনি আদমকে আমি শয়তান জান্নাতে যেতে দিব না। চ্যালেঞ্জ কার? শয়তানের চ্যালেঞ্জ। কি করব? সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনি দেখতে পাবেন অধিকাংশ মানুষ তারা আপনার শুকরগুজার বান্দা হবে না। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? মানুষগুলো আর শিরকের ভিতরে লিপ্ত না? এই শিরকের ভিতরে লিপ্ত একেবারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 950 বছর যখন দাওয়াত দিলেন, মানুষগুলো তার কথা শুনে না। পূর্ববর্তী জামানার 5 জন ব্যক্তি ছিল, তারা ছিল মানুষ। তারা কি ছিল? তারা ছিল মানুষ। ইয়াহুদা ওয়া ইয়াউক ওয়া নাসরা, এভাবে 5 জন ব্যক্তির নাম কুরআনুল কারীমের ভিতরে আসছে। এই 5 ব্যক্তিকে যখন মানুষ আল্লাহ তাআলার পাশাপাশি তাদেরকে ইবাদত করত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাদের ইবাদত করা যাবে না। যদি ইবাদত করো, তোমাদের যত প্রকার আমল আছে কিন্তু আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ তার কথা শুনলো না। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়ালা তাজিদির যালিমিনা ইল্লা খাসারা। রব্বুল আলামিন এত দাওয়াত দিলাম, তাওহীদের ব্যাপারে তাদেরকে এত সতর্ক করলাম, কিন্তু তারা আমার আহ্বানে সাড়া দিল না। তোমার পাশাপাশি তারা তোমার সঙ্গে সরাসরি তারা শিরকের ভিতরে লিপ্ত। রব্বুল আলামিন আমি দিশেহারা হয়ে গেছি, আমি আর পথ খুঁজে না পেয়ে আমি দোয়া করলাম, রব্বুল আলামিন ওয়ালা তাজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই সমস্ত মানুষগুলোর ভ্রষ্টতা আরো তুমি বাড়িয়ে দাও।
তারা যে বিপদে আছে, আল্লাহ তাদের সবকিছুকে তুমি আরো বাড়িয়ে দাও। তাদেরকে বাড়িয়ে দেওয়া হলো, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবন দিয়ে তাদেরকে শেষ করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক ওখান থেকে আস্তে আস্তে আসছে আমাদেরকে এখন বিভিন্ন ভাবে শিরক করানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হচ্ছে আমরা আগে বাঙালি তারপরে মুসলমান। আসলে বিষয়টা কি এমন নাকি? বিষয়টা এমন? অনেকে আপনারা মনে করতে পারেন হ্যাঁ আমরা আগে বাঙালি তারপরে মুসলমান। এই কথা বললে ঈমান থাকবে? এই কথা বললে ঈমান থাকবে? আপনি যে দল করেন না কেন, আপনাকে যদি ওদিকে প্রমোট করে আর আপনি যদি ওদিকে দাবিত হন, দুনিয়া বড় না আখিরাত বড়? দুনিয়ার কষ্ট বড় না আখিরাতের কষ্ট বড়? সবাই বলে। আপনি যে দুনিয়ায় একটু শান্তিতে থাকার জন্য আপনার মুখ দিয়ে আপনি যা ইচ্ছা তাই বলতেছেন, যে কথা আগেই বলে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় করার সাথে সাথে আপনার জিহ্বাটাকে বন্ধ স্তব্ধ করে দিতে পারে কি পারে না? কোন দিকে হাঁটছেন, কার পিছনে পড়ে কোন কথা বলতেছেন, হিসাব আছে আপনার? আমার হিসাব আছে আমি কোন কথা বলছি? আমার মুখ দিয়ে যে কথাগুলো বাইর হচ্ছে, আমার এর দ্বারা আমার ঈমান ঠিক আছে কিনা? আমি কার দালালি করে কাকে অসন্তুষ্ট করছি? হাদিসের ভিতরে আছে আল্লাহকে অসন্তুষ্ট করে কোন মাখলুকের সন্তুষ্ট করা হারাম। মাখলুকের সন্তুষ্ট করা কি হারাম? একেবারে হারাম। মুমিন সর্ব অবস্থায় চিন্তা করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাজের কারণে অসন্তুষ্ট হচ্ছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা যদি করে মানুষ অন্যায় করতে পারবে না। মানুষ কখনো অন্যায় করতে পারবে না। যে কথা বলছিলাম আমরা আগে বাঙালি নয় পরে মুসলমান নয়, আমরা আগে মুসলমান তারপরে হলো বাঙালি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে এমন কোন বিষয় নাই যে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন মা ফাররাতনা ফিল কিতাবি শাই। এটা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের ভিতরে 23 বছর ধরে আমি যেটা নাযিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে ছোট বড় কোনো কিছু আমি বাদ দেই নাই। যেটা দরকার সেটা আমি রব্বুল আলামিন এর ভিতরে কোট করে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। কোট করে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস হয় কি নাই এই কোরআনের ভিতরে? যে সময় কোরআন নাযিল হয়েছিল আরব বিশ্বে, ওই সময় সব থেকে আপনার ভাষা সাহিত্যের প্রচলন খুব বেশি। এক এক সময় এক এক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এক এক প্রযুক্তিকে দিয়েছেন। এখন তো প্রযুক্তির সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, ভূমিষ্ঠ যখন হলেন, তখন ছিল সাহিত্যের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে এই কোরআনুল কারীমকে প্রেজেন্ট করলেন মানুষের সামনে। মানুষগুলোকে প্রেজেন্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমা নাযিল করে দিয়ে বলেন আইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম তৈরি করে যখন দিলেন, যখন নাযিল করা শুরু করলো, যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের সামনে প্রেজেন্ট করতেছেন, যখন তেলাওয়াত করে করে কোরআনুল কারীম যখন শোনাচ্ছেন, সকল মানুষগুলো বলল এটা হলো মুহাম্মাদের বানানো কৃত। কি বলল? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন যদি এটা আমার বান্দার উপরে আমি যে কোরআনুল কারীম নাযিল করেছি যদি তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকে, তাহলে কোন বাপের বেটা আছো কোরআনুল কারীমের ছোট থেকে ছোট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। চ্যালেঞ্জ কার? আল্লাহ। কিন্তু কেউ পারে নাই একটা কোরআনুল কারীমের ছোট থেকে ছোট একটা সূরার মতো একটা সূরা বানাতে। সূরা বানিয়েছিল সকলেই মিলে, কিন্তু তার অর্থ একেবারে বিকৃত। তারাই নিজেরাই বলতে বাধ্য হয়েছিল এই পবিত্র কোরআনুল কারীম দুনিয়ার কোন মানুষের লেখা কোনো গ্রন্থ নাই, এটা সরাসরি আসমানি গ্রন্থ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এজন্য যে কথা বলছিলাম, যদি আপনি ইসলামের ভিতরে থেকে যদি মনে করেন না 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 আমার ইসলামের ভিতরে মনে হয় কিছু নেই মানার মতো, বিষয়টা কি এমন? যদি ইসলামের ভিতরে থেকে যদি অন্য কোনো কালচার অন্য কোনো সিস্টেম যদি আপনি মানতে চান বা খুঁজতে চান, তাহলে বিষয়টা হবে এমন সমুদ্রের ভিতরে আপনি গোসল করার সময় যেমন পানি চাচ্ছেন, বিষয়টা হবে এমন। কথা বলেন ঠিক কিনা? পুকুরের ভিতরে আপনি আছেন, সেখানে থেকে আপনি পানি চাচ্ছেন, তাহলে বিষয়টা এমন হবে না?
ইসলামে নাই এমন কোন বিষয় আছে নাকি? সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহু আকবার পড়ে। এই মুসলমানদেরকে কি করা লাগবে আর কি করা লাগবে না, কোন কাজ করলে জান্নাতে আর কোন কাজ করলে জাহান্নামে, সব কিছু কোট করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের দিন আয়াত কারিমা তেলাওয়াত করে দিলেন, আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ ইসলামকে আমি আমার মনোনীত ধর্ম হিসেবে মেনে নিলাম, আমি নাযিল করে দিলাম, আমি নির্ধারণ করে দিলাম, আর এই দিন ইসলামকে আমি রব্বুল ইজ্জত আল জালাল পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে। কিন্তু আজ মুসলমানের সন্তানগুলো ইসলামের ভিতরে দীক্ষিত হওয়া সত্ত্বেও এই মুসলমানের সন্তানগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার আঁকড়িয়ে ধরছে। কথা বলে ঠিক কিনা? কান খুলে শোনো মুসলমান, বিশেষ করে যুবক যারা, তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, উদ্যত আহ্বান জানাবো, কালকেই আসছে 31st নাইট। আছে না নাই? আছে না নাই? এই 31st নাইট আমাদের হুজুরদের কথা শোনা যাবে না। তুমি গুগল যে হুজুর আছে, গুগল হুজুর, মুফতি, মুহাদ্দিস লানাতুল্লাহি, গুগল মাওলানাকে জিজ্ঞাসা করো, সার্চ দিয়ে সেখানে তুমি সার্চ দাও, ভয়েস সার্চ দাও, দিয়ে বলো এই 31st নাইট কোথা থেকে আসলো। আমাদের হুজুরদের কথা শোনা লাগবে না। ঠিক আছে না নাই? আমাদের কাছে শোনা লাগবে না। 31st নাইট কোথা থেকে আসছে ওখানেই সার্চ দিলে পাওয়া যাবে। এই 31st নাইট এই ইংরেজি বর্ষ শুরু হওয়ার আগে রোমানের ক্যাথলিক একটা সম্প্রদায় ছিল। এই ক্যাথলিক সম্প্রদায় তারা কি করত? তারা এক ব্যক্তির পূজা শুরু করেছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওমের মতো। নাম হলো তার হলো জানুস। নাম কি বলেন? বলেন। এই গুগলে সার্চ আপনি জানুস লিখেই 31st নাইট দিয়ে আপনি সার্চ দিলে জানুসের এখানে মূর্তি চলে আসবে। এই জানুসের দুইটা মাথা ছিল। কয়টা মাথা? সবাই বলেন। এই জানুসের ছিল দুইটা মাথা, একটা হলো সামনে আর একটা হলো পিছনে। এই জানুস যখন একটা বছর অতিবাহিত হয়ে যাইতো মানুষের মধ্য থেকে, বলেন তো মানুষের যখন একটা বছর শেষ হয়ে যায়, এটা কি সুখের দিন নাকি দুঃখের দিন? সবাই বলেন। দুঃখের দিন না? আমার দুইটা হাত আছে, দুইটা পা নাই, একটা হাত যদি কাটা যায় আমি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে আমার হায়াত ছিল 60 বছর, এক বছর অতিবাহিত হয়ে গেল। এই অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আমি যদি আমোদ প্রমোদ আর ফুর্তি করে বেড়াই, তাহলে আমার মতো বোকা আর কেউ আছে? সবাই বলেন। একটা হলো প্রত্যক্ষ বোকা আর একটা হলো পরোক্ষ বোকা। ঠিক কিনা? ডাইরেক্ট বোকা সরাসরি, একটা হলো ইনডাইরেক্ট বোকা। আমি তো এটাই মনে করি। একটা বছর অতিবাহিত হয়ে গেল। যারা ইহুদি খ্রিস্টান তারা তো বিভিন্ন দিন যাপন করতে পারে, কারণ দুনিয়াটাই তাদের সবকিছু। কিন্তু আমাদের কাছে দুনিয়াতে তো সবকিছু না। ঠিক কিনা? আমাদের কাছে দুনিয়াই কি সবকিছু? আমাদের সবকিছু হলো আখিরাত। কথা বলে ঠিক কিনা? যদি আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুত হয়ে যাচ্ছে, আমরা তওবা করে নিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারলে মাফও করে দিতে পারে। ঠিক কিনা বলেন? তারা এটা করতে পারে। এই জানুস যে ব্যক্তি, তাকে যখন তারা এই রোমান যারা এরা যখন ইবাদত করা শুরু করলো, বছর যখন অতিবাহিত হয়ে যায় একটা, তখন তারা পিছনের যে মুখটা আছে ওখানে যে বিভিন্ন ধরনের কান্নাকাটি করে যে আমাদের ভুল হয়ে গেছে, যেভাবে চলার দরকার ছিল চলতে পারি নাই। কেন করতে? এই জানুসকে, এই জানুস দেবীর পূজা কেন তারা করতো? আপনারা জানেন হিন্দুরা লক্ষ্মীকে পূজা করে, কারণ তারা মনে করে ভাগ্যের সবকিছু নিয়ন্ত্রক হলো লক্ষ্মী। ঠিক কিনা বলেন? জানা আছে আপনাদের? লক্ষ্মীকে তারা এরকম ভাবে মানে। ওই সময় জানুসকে ওই রোমান ক্যাথলিক যারা, আপোস্তলিক যারা, তারাও ঠিক মনে করতো জানুস মনে হয় ভাগ্যের নিয়ন্ত্রক। এই জানুসের পিছনে যে পিছনের মুখ যেখানে ছিল, ওই মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম ক্রন্দন করতো, আমি ভালোভাবে কাটাতে পারি নাই। ক্রন্দন করার পরে সামনের মুখে এসে বিভিন্ন রকম আর তার নবীকে জানাইলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন। কি করবেন? যারা শিরক করবে, এই দিনগুলো উদযাপন যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামকে কি করবেন? ওয়াজিব করে দিবেন, আর জান্নাত হারাম করে দিবেন তার জন্য।
আপনি তো মনে করছেন 31 নাইটে একটু আনন্দ করলে এমন কি হবে? তারা করেছে ডাইরেক্ট আর আপনি করছেন ইনডাইরেক্ট, বিষয়টা এমন, ঠিক কিনা বলেন? এই জন্য 31 নাইট কোন মুসলমানের সন্তান করতে পারে না। আমরা 31 নাইট করব না, বিষয়টা এমন না। 31 নাইট যেদিন যাবে ওই দিনে সারা রাত জেগে জেগে আমরা ইবাদত করব, পারবো না ইনশাআল্লাহ? পিতা মাতার দিকে সুনজরে তাকাবো, তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াবো, তাদেরকে আমরা ভালো কাপড় কিনে দিব, সন্তানদেরকে নিয়ে ওদিন আমরা এক জায়গায় বসে ইসলামের একটা জলসা করতে পারি। আপনি ওদিন রোজা রাখেন, ওদিন 2 রাকাত নফল নামাজ পড়েন, কুরআনুল কারীম পড়েন, আর কাইমানা বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করেন, আল্লাহ যতটুকু ইবাদত করার দরকার ছিল ততটুকু করতে পারি নাই, আল্লাহ বিগত এই সামনে আগামীতে যে বছরটা আছে এই বছরের জন্য আমি সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। বিষয়টা কেমন হওয়া উচিত? তারা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, আর বলেন আমারিল যালিমিন মিন আনসার, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যারা শিরিক করবে কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো পৃথিবীতে আর ওই কিয়ামতের ময়দানে কাউকে খুঁজে পাবে না। কাউকে কি পাবে না? খুঁজে পাবে না। ওদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ক্যাটাগরির মানুষকে সুপারিশ করার তৌফিক দান করবেন। আল্লাহু আকবার বলেন। যারা এই শিরিক করবে তাদের ব্যাপারে কেউ সুপারিশ করতে পারবে না। শুধু তাই নয়, মুসলমান কম হোক বেশি হোক ইবাদত করে কি করে না? করে না? ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সরাসরি সম্বোধন করে বলছেন, হে রাসূল, আপনার উপরে আমি যে ওহী নাযিল করলাম এই ওহী আপনি অনুকরণ করে চলবেন, খবরদার শিরকের ভিতরে লিপ্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, রাসূল যেটা আমি আপনার উপরে আমি নাযিল করলাম এটার উপরে আপনি চলবেন, খবরদার শিরক যে বিষয়টা আছে সেদিকে আপনি ধাবিত হবেন না। যদি হন লা ইয়াহবাতান লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সকল আমলগুলো পণ্ড করে দিব আমি সুবহানাহু ওয়া তাআলা নিজেই। আল্লাহু আকবার বলেন। কি অবস্থা যদি কেউ শিরক করে, টুটা ফাটা যত ইবাদতগুলো করেছে কম হোক আর বেশি হোক এই ইবাদতগুলো নষ্ট করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যদি কেউ কোন দিন উদযাপন করে, খ্রিস্টানদের দিন, কিসের দিন? যারা খ্রিস্টানদের কালচার তারা আঁকড়ায় ধরবে, তাদের অনুকরণ যারা করবে, সেই সমস্ত মানুষগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনি তো বিশাল দাড়ি আর মাথায় টুপি পাগড়ি পরে লম্বা জামা গায়ে দিয়ে আপনি নামাজ পড়ে যাচ্ছেন তাহাজ্জুদ, আর খ্রিস্টানদের কালচার আপনি মানছেন, আপনি তো মনে করছেন আমি বিশাল বড় মুসলমান, অথচ আপনার তলাই ছিদ্র, ঠিক কিনা বলেন? উপরে দিয়ে পানি যতই ঢালেন তলা দিয়ে পানি দাঁড়াবে না যদি ছিদ্র থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শিরক, এই 31 নাইট থেকে বিশেষ করে যুবকদেরকে বেঁচে থাকার